বরেণ্য দেশময় বন্ধুবর্গ, মাটি ও ফসল বিষয়ে গবেষণাসহ তৈরি সফলতায় সৃষ্টির প্রতি উদারতাময় স্নেহ প্রবহনতার দ্বার চির উন্মুখ। লুফে নিন জাতি বারুদ প্রযুক্তির সকল তৈরি যত প্রয়োজন আপনার জীবন সফলতার মহা অভিধান। আপনার সকল ফসল উৎপাদনে সকল রোগ নিরাময় চিন্তা ছাড়ুন। বর্তমান সময় মরিচের চাষ শুরু হবে, অনেকেই চারা ফেলেছেন। মরিচ যখন জমিতে রোপণ করবেন, গোড়া পচা সহ ডাল ফুল ফল নষ্ট, বিভিন্ন ধূসর রং এবং গাছ দাবা, বছরের মধ্যে অনেক জমিতে প্রচুর ফল দেবে না ইত্যাদি যে কোনো রোগে আপনি ব্যবহার করবেন বারুদ। বিঘায় বারুদ এবং মেঘবান 4 কেজি মৌসুমে একবার। বারুদ এবং মেঘবান বিঘায় মাত্র 4 কেজি মৌসুমে একবার। পুরো বছর আপনার জমির গাছ একটিও গোড়া পচে মরবে না এবং ডালে ডালে মনে হবে যে বটের গাছ এখানে দাঁড়িয়ে আছে, ফুল ও ফল জড়ানো থাকবে। বছরের মধ্যে আপনার একটি গাছও গোড়া পচে মরবে না। প্রকাশ, বিশেষ প্রকাশ, যদি কখনো 1 বিঘাত মোটো মাত 1 হাত পানি নিচে 24 ঘন্টাও গাছ থাকে, ওই গাছ খেতে যদি কোনো মানুষ না নামে তো ওই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটি গাছ মরবে না বলে প্রকাশ। অনেক জায়গায় এটা ব্যবহার রেজাল্ট এমন নেওয়া আছে। বন্ধুরা আমার, ভুল করবেন না, মনে রাখবেন বারুদ ও মেঘবান প্রতি বিঘা জমিতে মৌসুমে একবার, মাত্রই 4 কেজি। অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? একবার দিলেই হয়ে যাবে। যেমন সবুজে ভরা থাকবে, ফুল ও ফল বছরের মধ্যে অভাব থাকবে না। এবং মাছের জন্য আপনি 8টি পণ্য আছে, মাছে আপনি ব্যবহার করবেন। চাকা অবস্থায় অনেক লেক বা খালে মাছ মরতে দেখা যায়। উক্ত জমিতে আপনি ব্যবহার করবেন জলমিত্র আর মৎস্যমাতৃক। এখানে বিঘায় পানি ও মাছের হিসাবে এই মালটা ব্যবহার করতে হবে। 24 ঘন্টার পরে গিয়ে নতুন করে আর মরবে না। আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। তাই বারুদের সকল প্রযুক্তি যা আছে আপনারা হাতে তুলে নিলে আশাবাদী দেশ স্বাবলম্বী হবে বলে ধারণা প্রকাশ। আমাকে যেমনই দেখেন, আমি অতীত 52 বছর শ্রম দিয়েছি। আমি কোনো অর্থের কাছে বা অর্থের কথা ভাবিনি, শুধু ভেবেছিলাম এই জাতি এবং সৃষ্টি, রোগ আর ওষুধ। এটাকে আল্লাহ সাহায্য করেছেন বোধ করি সৃষ্টির কল্যাণে। আপনারা এখন এটা হাতে তুলে নিন। ধন্যবাদ।